আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাডজেক্টিভের পজিশন আমরা শিখব। গতদিন আমরা শিখেছি আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, তার আগের দিন শিখেছি ডিটেলস ইন অ্যাডজেক্টিভ। তাহলে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভের পরে আমরা আসছি পজিশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটা, এই অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের কোন জায়গায় বসে, কোন জায়গায় বসে এটা আমরা শিখব। আচ্ছা আসি, একদম সহজে আসি। এই অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসতে পারে, যেটাকে বলা হয় প্রি মডিফায়ার। আমরা আগেই বলেছিলাম যেহেতু অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, যার কারণে এটাকে বলা হয় মডিফায়ার, মানে অতিরিক্ত তথ্য প্রদান করে, দ্যাট মিনস মডিফায়ার। তাহলে প্রি নাউনের পূর্বে যদি আসে তাহলে তাকে বলা হয় প্রি মডিফায়ার, অথবা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ অথবা প্রি মডিফায়ার একই জিনিস। ক্লিয়ার? তাহলে যেই অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে আসে তাকে বলা হয় প্রি মডিফায়ার অথবা অ্যাট্রিবিউটিভ। ওকে, ক্লিয়ার? প্রি মানে পূর্বে। আচ্ছা আসছি, যেমন দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, দ্য লেম ম্যান উইল নট বি ফাউন্ড এনিমোর। দ্য লেম ম্যান, এই যে ম্যান শব্দটা কি এখানে নাউন, তার পূর্বে আসছে ল্যাংড়া, এই যে লেম। তার লেমটা হচ্ছে কি এই নাউনের আগে এসে নাউনের দোষগুণ অবস্থা বর্ণনা করছে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, যার কারণে লেমটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লেম অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটা নাউনের আগে বসতে পারে। কার আগে বসতে পারে? নাউনের আগে বসতে পারে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এটা নাউনের পরে বসতে পারে, অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। কি বলা হয়? পোস্ট মডিফায়ার। ওকে, তাহলে পোস্ট মডিফায়ার বা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রি মডিফায়ার বা অ্যাট্রিবিউটিভ, পরেরটা দেখলাম কি যে পোস্ট মডিফায়ার দা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, পোস্ট মানে পরে বিষয়টা। যেমন দেখেন, দ্য ম্যান ইজ লেম, মানুষটি ল্যাংড়া। আচ্ছা, এই ল্যাংড়া কার তার দোষগুণ অবস্থা বর্ণনা করতেছে? অবশ্যই মানুষের। তাহলে অ্যাডজেক্টিভটা নাউনের পরে আসে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার বা পোস্ট অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। তাহলে প্রথম আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ নাউনের শুরুতে বসে, দ্বিতীয় নাম্বার দেখলাম অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে। তিন নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ আবার হচ্ছে প্রোনাউনের পরে বসতে পারে, যেমন ইট ইন্ডিকেটস সামথিং স্পেশাল। এই সামথিং শব্দটা কিন্তু আমরা জানি যে এটা একটি প্রোনাউন। কোন প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। এই ইনডিফিনিট প্রোনাউনের পরে স্পেশাল হয়েছে। কি হয়েছে? স্পেশাল। তাহলে স্পেশাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে প্রোনাউনের পর হতে পারে। আচ্ছা, এখানে আরেকটু কথা আমি বলি, যখন নাউনটা পোস্ট মডিফায়ার হবে অর্থাৎ নাউনটা পরে আসবে, স্পেশালি স্পেশালি মানে তখন লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে আসে সাধারণত। যেমন হি ইজ অনেস্ট, এই দেখেন হিটা হচ্ছে ভার্ব বা নাউন, প্রোনাউন। এই প্রোনাউনের জন্যই কিন্তু অনেস্ট বসছে, হিও যে অনেস্ট হচ্ছে, তার মিডিলে যে ভার্বটা আছে সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব। সকল বি ভার্বই লিঙ্কিং ভার্ব, সকল বি ভার্বই কি লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে এই ইজটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে সাধারণত কি আসছে? আমাদের অ্যাডজেক্টিভটা আসে যখন পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এখানে আরেকটা কথা আছে, যদি ওই অ্যাডজেক্টিভের পরে আমরা যদি নাউন দেই, ওই অ্যাডজেক্টিভের পরে যদি কি দেই, নাউন দেই, যেমন অনেস্ট বয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি অ্যাডজেক্টিভের পূর্বে একটা আর্টিকেল নিয়ে আসতে হবে, যেই আর্টিকেলটা বা ডিটারমিনারটা এই পরের নাউনটাকে বোঝাবে। অর্থাৎ ডিটারমিনারের পরে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, তারপরে সেই কি হবে? এই নাউনটা বসবে। অর্থাৎ তবে নাউনের পরে বসালে তারপরে করে আর্টিকেল বসাতে হয়, এই যে যেই কথাটা এখানে দেওয়া আছে। তারপরে আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে হি লুকস বিউটিফুল। হ্যাঁ, এই যে লুকস, দেখেন এই লুকসটা হচ্ছে কি হিউজ আর বিউটিফুল হতো। আমরা বলেছি ভার্বের আগের এবং পরের বিষয়বস্তু যদি একই জিনিস হয় তাহলে এটাই মিডিলে ভার্বটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি বলা হচ্ছে? লিঙ্কিং ভার্ব। তাহলে এই যে লিঙ্কিং ভার্বের পরে যেটা সেটা কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। আবার এই অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, যেমন ভেরি বিউটিফুল, অ্যাডভার্ব বসতে পারে। এটা একটু ভিন্ন বিষয়, তারপর আমরা নিয়ে এসেছি এখানে। তাহলে আশা করি আমাদের অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে ক্লিয়ার। অর্থাৎ নাউনের আগে বসতে পারে, নাউনের পরে বসতে পারে, ঠিক আছে, এবং প্রোনাউনের পরে বসতে পারে। নাউনের পরে বসলে অ্যাজ ইউজুয়াল, নাউনের প্রোনাউনের পরে বসলে অ্যাজ ইউজুয়াল সেটা লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে বসে। মুদ্রা কথা এটাই ছিল। এখন আসছি আমরা এখানে, আমি আরেকটা আমি এখানে ট্রিক্স দিয়ে দিচ্ছি, যেই ট্রিক্স দিয়ে আপনি 99% সেভ মানে সলভ করতে পারবেন। সেটা হচ্ছে আমি ডিটারমিনার
অর্থাৎ ডিটারমিনার আমরা বলতে পারি অথবা বলতে পারি পিএডি, আমরা সংক্ষেপে দিচ্ছি। পিতে প্রিপজিশন, এতে অ্যাডজেক্টিভ, ডিতে ডিটারমিনার। আমরা ডিটারমিনার ক্লাসে সামনের দিন আলোচনা করবো ইনশাল্লাহ, ডিটারমিনার ডিটেলস, ঠিক আছে। এরপরে একটা ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন, এরপরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি নাউন। প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন, ঠিক আছে। আর প্যাডের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, প্রথমেরটা অ্যাডভার্ব, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন, ঠিক আছে। এই মাসলাটা আপনারা মনে রাখবেন। এই মাসলাটা যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে এই নাউন এবং অ্যাডজেক্টিভের পজিশনে আর কোনো প্যারা আপনাদের থাকছে না। এক নম্বর কি বললাম, প্যাডের পর, প্যাড পিতে প্রিপজিশন, এতে অ্যাডজেক্টিভ, বিতে ডিটারমিনার। এই প্যাডের পরে একটা ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা নাউন হয়। কি হয়? নাউন হয়। দুইটা ওয়ার্ড থাকলে, ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড যদি থাকে, অ্যাডজেক্টিভের পরে দুইটা ওয়ার্ড থাকে, মানে এবং প্যাডের পরে, আচ্ছা দেখি, ডিটারমিনারের পরে আপনার স্পেশালি ধরেন, ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে এটা কি অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ডিটারমিনারের পর তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। একদম সহজে এইটুকু নোট যদি আপনার মাথায় রাখতে পারেন, আশা করি আর আপনার দেখেন কোনো সমস্যা হবে না। যেমন দেখেন, তারেক ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট, এটা হচ্ছে দেখেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। এখন এই যে এই ব্রাইট শব্দটা কোন পার্সন স্পিচ, দেখেন এখানে আমরা ডিটারমিনারকে আমরা সহজে ধরি, আমাদের আরো আছে ডিটারমিনার প্রকারগুলো যেটা নাউনকে নির্দেশ করে। অর্থাৎ নাউনের দোষগুণ অবস্থা ছাড়া পরিমাণ পরিমাপ, কি দোষগুণ অবস্থা না, দোষগুণ অবস্থা বর্ণনা করলে সেটা অ্যাডজেক্টিভ, পরিমাণ পরিমাপ এবং সংখ্যা এবং নির্দিষ্ট অনির্দিষ্টতা, নির্দিষ্ট অনির্দিষ্টতা বোঝাইতে অ্যাজ ইউজুয়াল আর্টিকেল বোঝানো হয়। কি বোঝানো হয়? আর্টিকেল বোঝানো হয়। যেই ওয়ার্ডটা বর্ণনা করে তাকে বলা হচ্ছে ডিটারমিনার। তাহলে এখানে আমরা আসি, ডিটারমিনারকে আমরা স্বাভাবিকভাবে ধরলাম আর্টিকেল, কি ধরলাম? আর্টিকেল আমরা ধরতেছি। আচ্ছা, তাহলে জেনারেল ভাবে আমরা কি ধরছি? ডিটারমিনার, শুধু ডিটারমিনারকে আমরা শুধু এখন আর্টিকেলটাই ধরবো। কি ধরবো? আর্টিকেলকে। এ অ্যান্ড দিকে, এ অ্যান্ড দির পরে যদি একটা ওয়ার্ড হয় তাহলে সেটা নাউন, দুইটা ওয়ার্ড হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে সেই অনুযায়ী ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, নাউন হচ্ছে, কিন্তু দুইটা ওয়ার্ড যেহেতু আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। ক্লিয়ার? তাহলে এখানে অপশনে কোনটা আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে। দেখেন সিমিলারলি এইটাতে আ সামারি টার্ম, a summary trial of criminals cannot be accepted in a civil society. দেখেন এই সামারিটা, এই শব্দটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হয়েছে? এই যে অ্যান দিয়ে আমরা বলেছিলাম, এরপরে দুইটা ওয়ার্ড আছে, ঠিক আছে। এটা আমরা ডিটেলসে আরো যাব, পজিশন অফ পার্টস অফ স্পিচের মধ্যে যে এই আলোচনাটা আমরা করব, ডিটেলস ওখানে যাব, ঠিক আছে। এই ডিটারমিনার, ডিটারমিনার পরে এই যে একটা ওয়ার্ড, ঠিক আছে, তাহলে দুইটা ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে শেষেরটা নাউন, তাহলে পূর্বেরটা কি? অ্যাডজেক্টিভ। নির্দ্বিধায় আপনি বলে দিবেন। তাহলে এখানে কি? অ্যাডজেক্টিভ। ওকে, পরেরটা আসি, কামাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা দেখেন, এখানে আমি বলেছিলাম যে ইন দ্য ক্লাস, তাহলে এখানে আমরা বলছি প্যাডের পরে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড। আচ্ছা বলুন তো, ডিটারমিনার দা, এরপরে কয়টা ওয়ার্ড আছে? এক, দুই, তিন। কয়টা ওয়ার্ড আছে? তিন। তাহলে সেই অনুযায়ী প্রথমটা কি? অ্যাডভার্ব, পরেরটা কি? অ্যাডজেক্টিভ, পরেরটা কি? নাউন। তাহলে এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্ট কি? অ্যাডজেক্টিভ। তাছাড়া আমরা গতদিন অনুযায়ী দেখেছি এন্ড শব্দটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তারপরে আবারও যদি আসি, এখানে দেখেন দ্য কলেজ টিচার ইজ পপুলার, এখানে জাস্ট লিঙ্কিং ভার্বের পরে হয়েছে। কি ভার্বের পরে হয়েছে? লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড হয়েছে। অর্থাৎ কলেজ টিচার মানে খুবই পপুলার, খুবই কি নামদাম আছে বা প্রসিদ্ধ। তাহলে সেই ক্ষেত্রে কি হয়েছে? পপুলার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, তারপরে আসি আমাদের আরেকটা প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। তো আমরা যদি আসি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবো যে আচ্ছা, দ্য সেন্টেন্স দ্য ম্যান ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ, মানুষটি কুকুর থেকে ভয় পায় বা ভীত। তাহলে এখানে অ্যাফ্রেড শব্দটা কোন? দেখেন লিঙ্কিং ভার্বে পরে এসেছে কিনা? লিঙ্কিং ভার্বে কমপ্লিমেন্ট হিসেবে এসেছে, যার মানে এটা কি মানুষটাই তো অ্যাফ্রেড, মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, তার মানে এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ বা পোস্ট মডিফায়ার অথবা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? এগুলো খুবই সহজ জিনিস, আপনারা একবার যদি দেখেন তাহলে এগুলো জিনিস পারবেন। এই যে এক্সামিনেশন আর ফ্রেইটেনিং, নিং আইএনজি যুক্ত থাকলে এমনিতেই অ্যাডজেক্টিভ হয়, পাশাপাশি লিঙ্কিং ভার্ব পরে এসেছে যার কারণে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আপনার পজিশন অফ অ্যাডজেক্টিভ যদি আপনি একবার বোঝেন তাহলে দেখবেন যে আপনি নাউনে বের করতে পারছেন, অ্যাডভার্ব অন্যান্য পার্সেন্টেজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। সো এই
আশা করি এই টপিক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ ডিটারমিনার নিয়ে আলোচনা করব, কারণ আধুনিক গ্রামার অনুযায়ী ডিটারমিনারটা অ্যাজেটিভ থেকে বের হয়ে আসছে, আর ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী আমরা গতদিন যেটা পড়েছি সেটা হচ্ছে পরিপূর্ণ, ওর মধ্যে ডিটারমিনারটা ছিল। সো ইনশাল্লাহ সাথে থাকবেন, সামনের ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো টপিক নিয়ে। সি ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।